ভালো আছো তো? আজকে আমি একটা নতুন রেসিপি করব, শালুক ডাঁটা। অনেকে শাপলা বলে, আমরা শালুক ডাঁটা বলি। এই শালুক ডাঁটা তরকারি করবো। আর আগে আমরা এটা বিনা সুতোর মালা গাঁথতাম তেমনি করে, দেখেন। আপনি জানেন নাকি? গোটাটা মালা গাঁথার মতো গেঁথে নিই। আগে বলতাম আমরা বিনা সুতোর মালা গাঁথছি। এই ফুলটাকে কি সুন্দর শালুক ফুল। এবার আমি এটাকে কাটি রান্না করার জন্য। এটা দেখালাম মালা গাঁথা, বিনা সুতোর মালা। এই যে কি সুন্দর এমনি করে মালাটা থাকে, গোটাটাই গাঁথা করা যায়। ঠিক আছে, আমি এটা কেটে নিই। কাটা হয়ে গেছে, দিয়ে এটা ধুয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দিলাম। এখনো জল তো এটা বেরিয়েই থাকে, এটা জলের জিনিস, জল বেরিয়েই থাকে। এইটা শ্যাবলাটা মানে শালুক ফুলটা, এই জন্য আমি ছোলা, নারকেল, এটা হচ্ছে কারি পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, টমেটো কুচিয়ে রেখেছি। এবারে আমি রেসিপিটা চাপাবো, কী কী দিয়ে দেখে নেবে। খুব গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিলাম। এটা আমি সাদা তেল দেবো না, আমি সর্ষের তেল দিলাম, লঙ্কা দিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে শাপলাটা দিয়ে দিই। হালকা করে সব ভাজা হয়ে গেল। এবার আমি এটা একটু ঢেলে রাখবো অন্য পাত্রে। অল্প তেল দিলাম, যে তেল দিয়ে আছে। ছোলা নাড়াটা হালকা করে ভেজে নেবো, যাতে ভাজার সেন্টটা ওঠে। ওগুলো দিয়ে দিলাম, কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ। আমি একটু নুন দিলাম, নুনটা আগে দিয়ে নিই, কেন এক টিপে জল বেরোয়, আবার জল বেরোতে মানে একটু হলুদ দিলাম। ঢাকা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দেবো। অনেকটা হয়ে এসেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। একটু মশলা দিলাম না, আমি খালি এতে একটু মেন মশলা দিয়ে দিলাম। করলে এরকম একটু ভাজা ভাজা করবে, আর এমনি তরকারি করলে তাতে একটু মশলা লাগবে, তো সেটা ঘনে ইয়ে হবে, মাখা মাখা হবে। এটা আমার হয়ে গেল রান্না। এবার আমি নামিয়ে দেবো। এই যে আমার রান্না হয়ে গেছে শালুক ডাঁটা। দেখুন কারি পাতাগুলো কি সুন্দর মচমচে ভাজা হয়ে গেছে। আর বিনা মশলায় এরকম করে রেঁধে খাবেন, দেখবে খুব ভালো লাগবে গরম ভাতে, রুটি। তাই মশলাও লাগলো না, তাড়াতাড়ি হয়েও গেল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার পেজটাকে এখন একটু ফলো করবেন, হ্যাঁ অবশ্যই। সুস্থ থাকবে।